নবী এত উম্মতের জন্য নবী কান্দে। বাজান রে, একটা দিনও তো গভীর রজনী তুইটা কাঁদলেন না যে খোদা মরণ যদি দাও তোমার মসজিদে সেজদার মধ্যে মরণটা দিও। একটা দিনও কাঁদলেন না খোদা রে। শুনেছি নবীরে দেখলে নাকি 7টা জাহান্নামের আগুন হারাম হইয়া যায়। ওই নবীরে একটা দিন ঘুমের ঘরে দেখাইয়া দাও না রে আল্লাহ। নামাজে কান্দি আল্লাহ আমার ছেলেরা কামানে জমিনিয়া মামলা চলে, কথা কয় না। অথচ কবি বলে ফরে জাগা ফরে রে জমিনি ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, কথা কয় না কি রে? একজন লোক ঘরের জায়গা নিতে পারবেন না গো, 3.5 হাতের বেশি কোনো ব্যক্তি পাইবেন না। খুব খেয়াল করে বসে যাবেন বাবা। ইউসুফ নবীর রোগের কথা, নমুনার কথা, সৌন্দর্যের কথা কোরআনে আল্লাহ বলেছে। ইউসুফ নবীর চেয়েও কোটি গুণ সৌন্দর্য ছিল আদম নবী। আপনারা যেমনি সুবহানাল্লাহ করলেন, আগুনে সুবহানাল্লাহ নিভে দিছে। প্রেম লাগবো, প্রেম লাগবো, কথা কর না করে। প্রেমের আওয়াজের এশক হলো আলাদা। গরম বক্তার সামনে শ্রোতা যদি নিভে যায়, আমিও নিভে যাবো। আমারে জ্বালাই তালাম না গরম লাগবো, গরম, কথা কর না কা। জ্বালালি নাম তো ঠান্ডা না গরম? ওয়াজ কি গরম না ঠান্ডা? ঘুমাইয়া না সজাকে? কারা ঘুমাইয়া শুনবেন হাত তোলা দেন। রাগ করে না, মনোযোগ আমার দিকে খেয়াল খুব করবেন। কেন নবীর প্রতি এত পানা আমরা? কিছু কিছু আলেম আমার নবীর নীতি নিতে এখন কয় নবী নাকি আম্মা জানদের কথা শুনতে যায়, মার্কেট করতে যায়, কইছে মার্কেট দিতে পারতাম না, প্রয়োজনে যাই লগে যাও গা। আয় হায় হায়, দুনিয়ার মানুষের সাথে নবীর তুলনা দিবা, লাভ হইতো না, তোর ইমান নষ্ট হইয়া যাবে। আমার নবীর সাথে আসবে না, ঠিক কিনা? নবীর কিছু আসে যায় না। যেই নবীর উম্মত হওয়ার জন্য অসংখ্য আম্বিয়ারা দরখাস্ত আল্লাহর কাছে দিয়েছে, তুই আমি আল্লাহর কাছে বিনা দরখাস্ত উম্মত হয়েছি। তোমার উম্মত হতে চেয়েছিলেন সকল নবী, যার খাতিরে পয়দা হলো সৃষ্টির ছবি, সৃষ্টির ছবি। মোরা ওই নবীর উম্মত হতে পেরেছি। আল্লাহু আকবার কথা। আল্লাহ ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, মোরা ইয়া রবে হোসেন। আর বাবা সাদুল লয়ে চলেছ। আরে পাগলা বেটা রে, ফ্যাম থাকলে ঘুমে তুই টেবো, কথা না গেলে। ফ্যান যদি থাকে ঘুম লইয়া খাতা বালিশ লইয়া চলে আইব। আর যেটার ফ্যান না হিতে যায় সাঙ্গা, ওয়াল্লাহ তাবারকের গন্ধ শুনবে তো দৌড় মারবো। এটা বিরিয়ানি খাওয়ার পাগল, আমরা নবী পাওয়ার পাগল। বেশ কম আছে কিনা? একটা হলো খানার পাগল, আর একটা হলো নবী পাগল। ওয়াজাল কারানি জীবনে মাকে থুই রসুলের কাছে যায় নাই। নবী মিঠার দিয়ে মাপছে যে সকল সাহাবীদের প্রেম এক পাল্লায় লইলে ওয়াজাল কারানির প্রেম তাদের চেয়ে বেশি হয়ে যাবে। জুব্বা নবী রাখছে তার জন্য, আশেক হতে হবে রসুলের জন্য। আমরা তো টেয়ার ফিসে ঘুরতে 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 আল্লাহ নামাজের সময় পাই না। আর সাহাবায়ে কেরাম নবীকে পাওয়ার জন্য খোদাকে সেজদার মধ্যে দিয়ে কাচ্ছে, আল্লাহ তোমার বন্ধুর প্রতি আমাদেরকে ফানা করো। ফানা শব্দ তো বুঝেন, একটা লোক ঘাই দিবে কইতে পারতেন না, এটার নামে ফানা। আমরা যে জিকির করি ফানা ফানা মানে পাগল হও, আশেক হও, মজনু হও। আমরা তো জিকির করলে হাসি, এই জিকির করে কেমনে খাড়াই গেছে গা, এতে খাড়া করে লোক এডারে। আমরা মনে করুন খাড়াইলে জানি কিতে হয়। আরে আমরা তো লোক দেখানোর জন্য খাড়াই না, আমরা প্রেমে দাঁড়াই। কিসে দাঁড়াই? প্রেমে দাঁড়াই। আর গ্রুপ আছে দেখবেন বাঁশ টপকি একবারে তার মাল লইয়া উল্টিয়া পড়ে, ওইটা আবার শয়তান না খাড়া নেই। জিকিরে কিছু মাত্রা আছে, এগুলোর যদি এই গদা চালান দেন, গদা চালান বুঝেননি? বুঝেন নাই, এটা হলো লাঠি চালান। ফিডের উপর ওষুধ নেই, ফাঁসার মধ্যে 2-3টা মারলে হয়তো সোজাই যাবো গা। তো কেন বললাম আপনারা বুঝতে হবে জিকির এমন ভাবে করবেন যে জিকির আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমাদের প্রত্যেকটা শিরা শিরা আল্লাহর কলব নাজিল করেছে। এই জিকিরটা লা ইলাহা ইল্লাল্লাহ, লা বলে টান দিবেন। এখানে হলো রুহু,
এখানে কলব, বাম দুধের 2 আঙ্গুল নিচে হলো কল্ব, লতিফে কল্ব। ডাইন দুধের 2 আঙ্গুল নিচে হলো রূহ। সুবহানাল্লাহ। আর আমরা দেশের এক মৌলবী এতে শায়েক হেতক মাথার মধ্যে বলে রুথা, কদিন পর লয়ে যাবো সুন্দর মধ্যে, কারণ হেতক তো মুখের কোন স্টেশন নাই। হ্যাঁ একটা হাফাইছে ফতু ঘুরে গেছে গা, কথা কর না কারে। নলে আল্লাহর ঘর মসজিদ হিল্লে বিয়ে করছ, তুই দাড়ি টুপি ফাগড়ি লাগায় তুই হ্যাঁ না কাম করস। মেয়েটা কি পাইছেন না? এটা কি আপনাকে আমি কি ভুল করছি? তো আপনারা বলেন হে বেটা হুজুর হয়ে যদি মসজিদে হিল্লা বিয়ে করে আকাম করে এতে কি হুজুর কোন যায়? আলম গেছে জালে মইয়া কোরআন পরে সন্ডালে, শুধু সাধুর বাত মিললে না সোনার হারবেশের গলে। যদি চিনিত কোরআন হয়তো মানুষের কল্যাণ, মুখে মুখে সব মুসলমান কাজের বেলা টনটনা। সুদ খাইলে নামাজ হবে না অমন জানো না, ঘুষ খাইলে নামাজ হবে না। বহু নামাজি আছে নামাজও পরে সুদ ছাড়ে না, আসেনিও হুজুর এই আগুন জ্বালাই নেমনা জাগুন দিয়ে চলে গেছে গা। করতেছেন সুদের কথা বলে অনেকের মনে আঘাত লাগে। আর নবী 3 দিন 4 দিন পর্যন্ত পেটে পাথর বেঁধেছিলেন। আল্লাহু আকবার কখন। মা ফাতেমার ফসরাবের যোগ্য আমরা কেউ হব না। যাদেরকে বলা হয় পাক পাঞ্জাতন, পাক অর্থ পবিত্র, পাঞ্জা মানে 5টা দেহ। সুবহানাল্লাহ। বুঝতে হবে ওনাদেরকে আল্লাহ কোরআনের দ্বারা পাক পাঞ্জাতন পবিত্র ঘোষণা দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। নবীজি চাদর ভিতরে এইভাবে চাদর ধরে ডাক দিছে, হযরত আলী আসো। চাদর ঢুকছে, ফাতেমা আসো ঢুকছে, হাসাইন সামনে দাঁড়াও, হুসাইন পিছনে দাঁড়াও। এদেরকে দিয়ে ডাইরেক্ট আল্লাহর কাছে হাত তুলছে যে আল্লাহ এরা আমার আহাল, এদেরকে পৌত পবিত্র ঘোষণা দাও। এই রাসূল না চিনলে আপনি আমল করবেন কারবার হইতো না। আমরা দেশে তো আমলের ওয়াজ শুধু জায়গায় 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 ওয়াজ করে, নামাজের ওয়াজ, ফর্দার ওয়াজ, ডিলার ওয়াজ, কুলুবুর ওয়াজ। আল্লাহ নবী না চিনলে আমল করলে আল্লাহর কসম কোরআন কয় লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিবে ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। আকাশ নবীকে চেনে, বৃষ্টি নবীকে চেনে, চন্দ্র নবীকে চেনে। সাহাবায়ে কেরাম 7 বছর নয় 1 বছর টানা রৌদ্রের কারণে প্রখর ক্ষুধার্ত, অভাব আর অভাব, অভাব আর অভাব। আল্লাহর হাবিব বেসাল করেছে, পর্দা করেছে। সবাই দৌড়ায় আয়েশা, মা আয়েশার কদমে পড়ে কয় মা গো মা, আজকে অনেক দিন হইছে মদিনাবাসীরা না খাইয়া মারা যাচ্ছে। একটা সাহাবীর ঘরে ভাত নাই, খানা নাই, দানা নাই, অভাব আর অভাব, অভাব আর অভাব। প্রখর অভাব দেখা দিয়েছে মদিনাতে, অসংখ্য লোক না খায়া মারা গেছে। এই কথার দিকে যাওয়ার আগে ইউসুফ নবীর কথাটা আমি বললাম। ইউসুফ নবীর দেখতে যাইয়া জুলেখা পরীক্ষা দিল 100টা নারী রে, 100টা নারী হাতটা কেটে ফেললেন, একটা পরিমাণ ব্যথা অনুভব হয় নাই। এই কথাটা ওয়াহিবার মানে কথা বলেন না, কোরআনে ইউসুফ নবীর ঘটনাটা আছে। এটারে কিচ্ছা কাহিনী বললেন না, কোরআন থেকে বলতেছি। ইউসুফ নবীর জন্য মিশরের আজিজ বাদশার বিবি জুলেখা পাগল হইয়া গেল। তার বান্ধবীরা কয় সি সি তোর কি লজ্জা নাই? তুই এত বড় রাজ্যের বাদশার বিবি, কেমনে তুই ইউসুফ নামে এই দাসী ছেলেটার জন্য পাগল হইলা, যার কোনো মানে বংশের পরিচয় নাই? ইউসুফ নবী ইয়াকুব নবীর ছেলে, এটা তো তারা জানে না। ইউসুফ নবী আল্লাহ দেওয়া নবুয়তি পেয়েছে। তিনার চেহারাটা এত সুন্দর ছিল রে, দেখতে যায়া ইউসুফ নবীর চ্যালেঞ্জ কইরা বলতেছে জুলেখা, বান্ধবীরা রে কার জন্য পাগল হইলাম জানো না? আইনা দেখাইতেছি। আনার আগে ওনার জন্য শরবত বানাও, শরবত বানাও কইয়া হাতে ছুরি ধরাইয়া দিলেন, আর একটা লেবু ধরাইয়া দিলেন। বাজানো খেলো আমরা নবী নবী করি। ওই নবীর যদি কোনো ব্যক্তি মরার দুকারে দেখে, আজরাইল যদি কাইটটা কাইটটা কলিজা থেকে রূহ বাহির করে রে,
নবীর দিকে তাকায়া থাকবেন, যারা পরিমাণ টের পাইবেন না। ওরে দেখলে ছবি পাগল হবি, দেখলে ছবি পাগল হবি, কোন নিষেধ মানা থাকবে না রে কলবের ভিতরে আলিফ শহরে আল্লাহ রাসূল বিরাজ করে রে। আমার চারো দমের জিকির করো, পাইলে পাইতে পারো খোদা রে। মুর্শিদ রূপে নয়ন দিয়া আছে যেই জন, চিৎকার দিয়া কর সুবহানাল্লাহ। আমরা তো এখন বর্তমান ফির ধরে ফিরের কাছে দেখো, বাবা আমারে জমি নাই, মামলা চলে, এই মামলাটা খারিজ করে দেন যাতে হেতে না পাই আমি পাই, এই তকদির করেন। ফিরের কাছে যাই তকদিরের লাগে, ফিরের কাছে যাই টাহার লাগে, বসে লাগে। একদিনে তো কইলেন না যে বাজান কি করলে আমি আল্লাহ রাসূলকে স্বয়ং চোখ বন্ধ করে দেখব। সুবহানাল্লাহ। ইমাম আজম আবু হানিফা, যিনি আল্লাহ পাককে ৯৯ বার নূরের তাজাল্লে লোকবন করেছে, এশার নামাজের ওযু দিয়া যিনি ৪০ বছর ফজর আদায় করছে, সুবহানাল্লাহ। একদিনের জন্য মদিনাতে ৮০ বছর পর্যন্ত হজে গেলেন, একদিনও জুতা পরে নাই, মদিনাতে পায়খানা করে নাই। ইমামে আজম আমাদের যিনি মাযহাবের ইমাম, যার সিনার মধ্যে ১৩ লক্ষ হাদিস গাঁথা ছিল। হায় 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 হায়। আর আমরা দেশের মিশরের ডিগ্রি আইলা যাতে গাইয়া কয় নবী নাকি বকরি ছড়ায়, আমার নবী নাকি কাউবয়। হায় হায় হায়। আরো কতটা কইব দেখবেন আইতাছে। আচ্ছা কোন তো সত্য কোনোদিনই সাবা দিয়ে রাখা যায়, বস করি বাইরে যায়, কারণ এটি যে ওই জাতের দল এটাই প্রকাশিত হয়, ঠিক কিনা? এক একবার এক একটা ফতোয়া আমদানি করে মানুষের ঈমান নষ্ট করার জন্য। যেই নবীরে পাঠানোর পরে আদম থেকে আমরা সবাই সৃষ্টি, কথাটা আজকে না বললে নয়, একটু শুনেন। হাওয়া কিনা দিবস আদমকে, আদম হাওয়ারে ধরবো, এত সুন্দর রূপ আদম হাওয়ার, পৃথিবীর কোন নারীর এরকম রূপ হবে না। আমার আপনার মা আদম বাবা দুর্বালা খাই, আদম কি করস কাল্লা এটার ফাড়া শিখিলে না, ধরলে তো সমস্যা, কেন ধরা যেত এটা তোলাই জায়েজ নাই, কাল্লা আমালাই জায়েজ নইলে আমি কিতা করতাম। তুমি এটার এজাব পড়া লাগবে, কবুল কওয়া লাগবে, এটার মহারানা না দিলে এটা তোমার জন্য হালাল হবে না। ওই টাইমে তো জান্নাতে থেকে টাকা নাই, পয়সা নাই, জায়গা বিচ্ছি টিয়া দিব, মহারানা দিবে, এই কারবার নাই। আল্লাহ কয় তোমার জন্য মহারানা ধার্য হলো 11 বার আমার বন্ধুর উপরে দুরূদ, এরপরে মা হাওয়া তোর জন্য জায়েজ। ওই কালবই যে ব্যক্তি বলছে তারে বলবেন গো, কোন পয়গম্বরের উপরে দুরূদ পড়লে একটা নারীর জীবন পুরুষের জন্য হালাল হবে না। তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, পীর জানা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব ৮০ বছর পর্যন্ত কোনদিন থু সেফালাইছে না। তিনি ইমামে আজম আবু হানিফা, আমাদের মাযহাবের ইমাম। এখন তো মাযহাব লইয়া টানাটানি, কই মাযহাব নাই কি লাগিয়া, বুকের উপর হাত দিয়ে হলো, ওরে তো তেইশ লয়ে গেছে গা, দেখতে পুরুষ নামাজ পড়ে মহিলার মতন। আপনাকে দেশ নাই মনে এটি ইনা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, কয় কি থাকবো এখানে বাইরে আছে, দেখবেন কদিন পরে বুকের তালে যাবো মাথার উপরে, এরপরে কোনো মাথা তুর করে হাত দেয়, এরপরে কোনো হাত নাই। এটি হলো ওই কানার দল, কানার দল, কানার দল। ওই কানার সন্তান নাম করেন না রাজ্জাক বিন ইউসুফের ছেলে, সে বলে যারা দুনিয়াতে এলেমদার তারা আল্লাহর মতো ইজ্জত করো। আপনারা নাউজুবিল্লাহ করেন, আপনারা কি ঘুমে আছেন না সজাগ আছেন? আপনারা কি ঘুমে না সজাগ? আচ্ছা কোন তো সে যত বড় মুহাদ্দিস, মুফাসসির, মুফতি, মুফাসসির হক না কেন, আল্লাহর মতন বুঝি ইজ্জত করব? এদের তো জুতা দিবিটা দরকার। এই যে পাগল সে নিজেও জানে না, কথা কন না কা। আল্লাহর মতন ইজ্জত করতো তারা কয় লা শারিকা, আল্লাহর সাথে কারো শরীক। এতে যে শরীক কইছে আমরা কাফর কর না, হে বেটা কো বই আর দিন নামাজ পড়া,
কদিন পরে ফোন টিয়ার মধ্যে দিয়ে পড়ো, তো আপনারা পড়বেন নাই। ফাইছেন কই ফাইজলামি? এই দেশে ইসলাম শাহজালাল এনেছে। শাহজালাল যদি নাবির নিচে হাত বাঁধতে পারে, উনার চেয়ে বড় ফিরকাটা কথা বলেন না কেন? কার দ্বারা সিন্নি খাইলা মোল্লা ছিল্লা না, ফাইজলামি ফাইছো দেশে। এই দেশ শাহজালালের দেশ, শাহ আমানত শাহর দেশ। কোটি বছর ধরে 720 বছর শাহজালালই মেনে এসেছে। তোর 800 কয় বছর এসেছে? কথা বলেন না কেন? সিফাসালা নাসিরউদ্দিন এবার মনে 704তম উরুজ গেছে না 2তম, কথা কয় না করে। আপনারা বলেন যে বেটা 700 বছর ধরে বিশ্বাগার তারাবির পক্ষে কথা বলছে, নাবির নিচে তাহতাস শুরু, নাবির নিচে হাত। এ বেটার মাসলাকে যদি মাটি দিয়ে আপনারাই বলেন তো বুকে হাত নাই, এদের কি কি মানা যাবে? আওয়াজ ছোট হলে হবে না, চিৎকার দিয়ে বলেন মানা যাবে? কারা কারা মানতে চান না হাত তুলে দেন। নারে তাকবীর। আমরা এই আওয়াজের সুন্নি পরিচয় দেন বেটা, এটি হয় আমার আওয়াজ। এমন আওয়াজ দিবেন আল্লাহর আরশ তো থর থর করে কাঁপে। ইমানদার একজন, বেঈমান 73 জন। কথা কন না করে, হাত তোলা দিয়ে দেখান। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। নবী ওলির দুশমনেরা সবাই হাত নামাই কর মারহাবা। স্লোগান দেওয়ার নিয়ম হইছে আপনাদের অলসতা দূর হয়ে গেছে। এদের মুখে রগ দিয়া রক্ত যাইতো, রক্ত সহ দেখা যাইতো এত সৌন্দর্য নারী, যাদের চেয়ে সুন্দর বাসর ঘরে জাবিলারে দেখে আমজালা কয় শুকুর আল্লাহ তোমার নিয়ামত এত সুন্দর। ভালোবাসার কথা বলতে শুরু করলেন। ইন দি মিন টাইমে কে যেন কয় হামজালা রে কই আছো রে জাননি রে, রাহমাতাল লিল আলামিন নবীর দুটা দান দান শাহাদাত বরণ করেছে। তারা বলতে দেরি গো, খাট থেকে লাফ দিয়া তলোবারটা লইয়া টান দিয়া তলোবার লইয়া বিবি মনে করছে কিরে আমার জামাই কোনো পাগল হইয়া গেছে নি, তলোবার কেন বাসর লইলেন? স্বামী রে কেন তলোবারটা হাতে লইলেন? কয় বিবি বিদায় দাও, বিদায় দাও, বিদায় দাও রে বিবি। এত রূপের বিবির প্রশংসা করা অবস্থায় হঠাৎ কেন তুমি অন্যরকম হইয়া গেলা? আমার নবী আমার জানের জান নবী, আমার জানের জান, যাহার শানে পাক কোরআন নাজিল হইল মক্কা মদিনায়। ঠিক কি না? হায় হায় হায়। কোরআনের স্লোগান দেয়াল, কোরআনের আলো ঘরে ঘরে জালো। ব্যাককল কোরআন আলো দিতে হলে ইমান ছাড়া চলতো না। কারেন্টের লাইন যে লাগাইছেন, গোয়ার যদি কাটতে দেন হইব না? হইব না? হইব? জোর করলে হইব? হবে না। ওই কোরআন যদি আলো দিত, আল্লাহর কোরআন কয় ইমান ছাড়া আমি আলো দিব না। ঠিক কিনা? তো ইমান তো কোরআন না, ইমান তো নামাজ না, ইমান তো রোজা না, ইমান তো হজ না, ইমান তো যাকাত না, ইমান তো পর্দা না। ইমান কি? ইমান হইল কামলিওয়ালা নবীজিরে জান দিয়া ভালোবাসা। তাকবীর, নারে রিসালাত, নূর নবী যেখানে, ওলি আল্লাহ যেখানে, পীরজাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। ও সোনারঘাট পরশুমের বাবারা, এই নবীকে নিয়ে টানাটানি করে কোন মানুষের প্রতিবাদ নাই। যদি উম্মত থাকতো কেল্লাটা আলাদা করে দিত, যত আজহারি লাগাও না কেন কারবার হইতো না। এখন কবেন হুজুর আমরার ইমান আছে কিন্তু শক্তি তো নাই। বাজার রে, শক্তি না থাকো, আপনার মুখে তো শক্তি আছে, কথা কন ঠিক কি? আজকের মাহফিলে দায়িকা যদি প্রতিবাদ করেন রে, ফেরেশতারা ভিডিও করে নবীর কদমে নিয়ে যাইব। আমার নবী দেখবে বরজুলের পাগল আমাকে বলে নাই, প্রতিবাদ জানাইছে রে পাগলা, আমি নবী তোর সারা জান্নাতে কদমে দিতাম না। ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার
এত সুন্দর জায়গা কোথায় দেখি না, এত সুন্দর জায়গা কোথায় দেখি না, সাজিয়েছে দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। একটু বলেন না, ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। আমি একদিন যাব কবরে, কেউ তো আমার সঙ্গে যাবে না, সঙ্গে যাবেন সোনার মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালোবাসার জায়গা মদিনা। হামজালা একটা চোখের পানি ছেড়ে ছেড়ে কয়, বিবি জাবিলা রে, এই মুহূর্তে আমি যেতে হবে। কোন জায়গায় যাইবেন, কোথায় যাবেন? কয় শুনছ না, আমার রাহমাতুল লিল আলামিন নবী নাকি দুনিয়াতে নাই। নবী যদি না থাকে জাবিলা রে, এই জীবন আমি কার জন্য রাখবো? তোমার সৌন্দর্যের প্রশংসা করি, জানো নি গো, আমার নবীর দিকে তাকাইলে দুনিয়ার কথা মনে পড়ে না। ও জাবিলা, কি সুন্দর তুমি, যেই নবীর নূর দিয়ে চন্দ্র বানাইলেন, সূর্য বানাইলেন, রাত্র বানাইলেন, দিন বানাইলেন, আলো বানাইলেন, অন্ধকার বানাইলেন, সবকিছু নবীর নূর দিয়ে বানানোর পরে এই নবীরে কেমনে আমি ছাড়তাম? জাবিলা রে, বিদায় দাও, বিদায় দাও। জাবিলা কেঁদে কেঁদে কয়, স্বামী চলে যাইবেন, আমার কোনো বাধা নাই, কিন্তু জানেননি গো, তুমি তো ফরজ গোসলটা না কইরা যাও কেন? এই কথা বলে নাই, কিতাবে আসছে। জামিলা ডাক দিয়া কই, স্বামী রে, তোমার দুটা কদম আমার বুকের উপরে তুমি লাগাইয়া দিয়া যাও, আমার চুলগুলা দিয়া কদম মুচ্ছা রাখবো। ওই খেদমতের কথা হাসরে আমি বলতে পারবো, কারণ আমি তোমার কোনো খেদমত করতে পারি নাই। এখনকার বিবি কয়জন আছে স্বামীর খেদমত ওয়ালা? কথা কয় না, উল্টা বিবির খেদমত করা লাগে। বুঝা গেছে কারবার আছে এনে, মহিলা জাত ডেঞ্জারাস, মারি খাইছে রে। এমন কোন বেড়া নির্যাতন নয় যে বেড়া নাই এনে, কম বেশ সবটি নির্যাতন আছে, মুখ পুষ্কিয়া কইতে পারে না। ও মা, শুনে নেন আল্লাহর হাবিবের খেদমত কি হলো। মা আসিয়া ফেরাউনের বিবি ছিলেন, মারতে 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 রক্ত সচিচ্ছির করে বাহির হয়েছেন। আসিয়া কয়, খোদার কসম ফেরাউন, তোকে আমি স্বামী মানি, খোদা মানতে পারি না। ফেরাউন এত কঠোর হইলেন, হাত টানা দিলেন, পাও টানা দিলেন, উলঙ্গ কইরা হাজার মানুষের সামনে নিবেন। খোদা দেখে কি দেখে না? আল্লাহ কয়, জিব্রাইল বাতাস যিনি নিয়ন্ত্রণ করে, তাড়াতাড়ি হুকুম দে। ফেরেশতারে কয় বাতাস তুফান ছেড়ে দিত। তুফান ছেড়ে দিলেন, মরুভূমির একটা বাতাস এসে হাজার মানুষের চোখের মধ্যে একটা একটা করে কণা ফালাইছে। বলুন তো, চোখে কণা পড়লে চাইয়া থাকেন না ডলা মারেন? সবাই চোখ ডলতেছে, মা আসিয়ারে নিতেছে। ইজ্জত রক্ষার মালিক কে? একটা লোক ইজ্জত দেখে নাই, কিন্তু আল্লাহ কয় না, এত সবার হবে না, আরো পরীক্ষা আমি করবো। আরো পরীক্ষার জন্য হাত টানা দিলেন, পাও টানা দিলেন, হাতের মধ্যে ফেরাক মারে। আসিয়া কয়, আল্লাহ তোরে ভালোবাসি এত কষ্ট রে খোদা, তোরে ফাইতে জানি কত কষ্ট, তুই আমার ধৈর্য দে, আমি এতক্ষণ পর্যন্ত তোরে বলতাম না। দমে দমে যাও পরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন আল্লাহ। বলেন দমে দমে যাও পরে মন আল্লাহ, দম তাকিতে ভুইল না মন। সবাই বলেন, রে আল্লাহ আমার সঙ্গে আছে,
আল্লাহ আমায় দেখিতেছে, আল্লাহ আমার সঙ্গে আছে, আল্লাহ আমায় দেখিতেছে, বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, বলেন বিশ্বাস রাখিও বান্দা আল্লাহ, দমে দমে জপরে মন আল্লাহ। একসাথে বলা যাবে কি সুবহানাল্লাহ? আসিয়ার কথার দিকে যাইতাম না। ওই ফেরাউন জেনেছে এক মুসলমানের নারী আল্লাহ মানে তার 7টা সন্তান। এই কথাটা নতুন উঠায়ও বাজান রে, খুব খেয়াল করে বসে যাবেন বাবা। খারাপ লাগতেছে আপনাদের? ওয়াজ লাগলে 2টা পর্যন্ত চালাম, অসুবিধা আছে? থাকবেন না ঘুমিয়ে যাবেন? বিরিয়ানি আসেনি? আমার বড় প্রধান অতিথি আছে, এবার আকর্ষণ দেখবেন, খাতা মাথা থুই দেবো বলবো না, যা আসছে চলে আসছে। আলহামদুলিল্লাহ, মানুষ হচ্ছে যা, আমি তো কল্পনা করিনি এগুলো লোক যা হবে। মাঠ ভরে গেছে, মার হাবা বলেন। এটা হলো প্রেমের নসিমা, কথা কন ঠিক কি না? এবার ওই মহিলাটার খবর শুনে ফেরাউন যাইয়া তাদেরকে ধরে আনলেন, এনে বলতেছে খোদাকে বাদ দাও, আমাকে মানো। কয় অসম্ভব, জীবন দিব তোমারে মানতে পারি না। ওই নারীর 7টা সন্তান। ফেরাউন ডাক দিয়া কয় যদি না মানো তাহলে তোমাদেরকে জ্বলন্ত আগুনের তৈলের মধ্যে ঢেলে দিব। বড় সন্তান রে আনছে, আইনা শুয়োরের মাংস মুখের সামনে নিয়ে দিস। মা জননী ডাক দিয়ে কবুতরে, যদি শুয়োরের মাংস মুখে লও খোদারে হারাইবে, এটা হারাম। আর যদি তেলে জ্বলো, আমি মা বললাম জান্নাতে থাকবা, খোদা পাইবা। ছেলে কয় জীবন দিমু, শুয়োরের মাংস খাইতাম না। হাত টানা দিয়া আঙ্গুল গুলার নখ গুলা উঠাইতেছে আস্তে আস্তে প্লাস দিয়া, চিৎকার দেয় আল্লাহ তুমি দেখো, তোমার যদি সহ্য, তুমি আমার ধৈর্য ধরার সুযোগ দাও। আমরা ফাঁসার মধ্যে এখন ফিরা খাইলে কব মুসলমানের দরকার, আমি দুই মুখা কথা কনে শুনে গুস্ত না কুত্তার গুস্ত খামো, তারপর আমার বাঁচান। এটা ইমানের পরিচয় না, কথা কন না কা। ইমানের পরিচয় হইলে গুলি চলবে, পাশির কাছে দাঁড়ায়া বলবো জীবন দিব, নবীর কদম ছাড়ব না। তাকবীর, নারে রিসালাত, নবী আলীর দুশমনেরা পীর জাদা মুফতি আমজাদ হোসেন জালালী সাহেব। এবার মহিলার ছেলে হাতের আঙ্গুলের 5টা নখ উঠাইলেন, শুধু আল্লাহ আল্লাহ বলে কাঁদে, আল্লাহ আল্লাহ বলে কাঁদে। খোদারে আর কত ধৈর্য ধরতাম, একটু ধৈর্য ধরার সুযোগ দাও। ডাইন হাতের নখ শেষ, বাম হাত টান দিয়া বাম হাতের নখ উঠাইলেন। আপনি বুঝালেন একটা মানুষের হাতের নখ টাইনা উঠাইলে কত কষ্ট। এরা কত ইমানি লোক, কত ইমানি চেতনা তাদের ছিল। ওরা আল্লাহকে পাইতো না, কারে খাইব। এখনো কিতাবে পাইলাম মিশর থেকে তাদের এখনো জ্বলত, তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ পাওয়া যায়। কত বছর আগে তারা মারা গেল বাবা, হাতের নখ শেষ। এবার কি করলেন, শুয়োরের মাংস সে মুখে নাইলা। আর মা জননীর সামনে কোন সন্তানরে যদি কেউ মারে, মা সইতে পারে না, কিন্তু মা ডাক দিয়া কয় পুত্রে খবরদার এই জালেমের কাছে ইমান বিক্রি করো না। মার সান্ত্বনা পায়া ছেলে আরো শক্ত হইয়া দাঁড়াইলো। এবার হাতের আঙ্গুল গুলা ছুরি দিয়ে কেটে কেটে ফালাইলো। ছেলে তবুও শুয়োরের মাংস খায় না। চিন্তা করেন ছেলেটার কত ইমানি চেতনা। আর আমরা কত শুয়োরের মাংস চেয়েও খারাপ খানা খাই। খোদার কসম রে, কেমনে দোয়া কবুল হইব। আমজাদ জালালী আনছেন, দোয়া চাইছেন, দোয়া হয়েছে, কিন্তু দোয়া আপনার মাথার উপরে বসে রয়েছে, আপনার উপরে পড়ে না। কেন জানেননি? ওই দোয়া ডাক দিয়া কয় আল্লাহ তোর বান্দা সুদি নাফা কেমনে আমি তার উপরে পড়তাম। আল্লাহ কয় পড়ার দরকার নাই, চলে আসো। এই জন্য 50,000 কামান 70,000 টাকা খরচ যায়, বরকত নাই। কথা কন না কা? আপনার কথা কুকুর আসেনি, কুত্তা। এই কুত্তার কথা কেন বলি শুনেন। কুত্তা যখন বাচ্চা দেয়, বছরে 7 থেকে 8টা বিয়ানি দেয় বাচ্চা।
একসাথে 7-8টা হয়, কথা কথা কুত্তা নাফাক। 7-8টা হওয়ার পর বছরে কিন্তু কুত্তা জবা হয় না, কোরবানি হয় না। কিন্তু 7-8টার পর কুত্তা বাড়িকে বাড়িকে পাওয়া যায় না, কারণ যেই নামে উৎপত্তি ওই নামে নিষ্পত্তি। আর গরু যদিও বছরে 2টা সর্বোচ্চ বাচ্চা, কয়টা? 2টার বেশি দেয়নিও, সর্বোচ্চ 2টা অথবা 1টা বাচ্চা বিয়ানের পরে এই গরু প্রতি বছরে কোটি 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 গরু কোরবানিতে জবা হচ্ছে, কথা কন না কা? এরপরে সোনারঘাট বাজারে প্রত্যেক দিন 2-4টা হতাইতেছে। আসাম বাড়া বাজারও শোয়নি। আমি তো বলছি শোয় না, ছাগল টাগল হয় মনে। কিরে তুই জুরাস কিলে রে শেষ। বাজান খুব খেয়াল করবেন, ওই গরু যদিও প্রত্যেক বাজারে কোরবানি হয়, গরু হলো হালাল। এরপরও প্রত্যেক বাড়িতে বাড়িতে গরু আছে, কথা কন না কা? কারণ হালালের মধ্যে বরকত আছে, হারামের মধ্যে আরাম নাই। জালালি বলমু মানা না মানা আপনাদের ব্যাপার। বলেন সুদের আর এবার বাড়তেছে না কমতেছে? বুঝা লইবেন, যতই দোয়া করেন দোয়া আসবে না, দোয়া আসার রাস্তা করা লাগবে, ঠিক কিনা? ছেড়ে দিলাম। এবার আসেন, ওই ছেলের আঙ্গুল কেটে নিলেন, তারপর শুয়োরের মাংস মুখে দেয় না। 5 আঙ্গুল করে 2টা আঙ্গুল হাতের পালাইলেন, 10 আঙ্গুল শেষ। এরপরে হাত কাটলেন, আল্লাহ আল্লাহ করে কান্দে, খোদা রে তোমার পাইতে যতই কষ্ট হোক ফাইমু, তুমি রবরে ছাড়তাম না। তোমার নাও পাইলে আমি জীবন দিব, তুমি আমার প্রতি দয়ার নজর করো, তুমি ছাড়া আমার কি আছে রে মাওলা। ছেলেটার চোখের পানি পড়ে, মা কান্দে, বাবা নাই। 7টা ভাইয়ের মধ্যে বড় ভাইয়ের টুকরো টুকরো করলেন, কান কাটলেন, নাক কাটলেন, জিহ্বা কাটলেন, চোখ উঠাইয়া ফেললেন রে বাবা। তবু ছেলেটা শুয়োরের মাংস মুখে দেয় না, কত প্রেম। আর আমরা থাপ্পড় দিলে আমরা হাতবার বাবা কইয়া চিল্লায় উঠবো, কথা কন না কা? আর ইমান তাদের কত, ছেলেটারে শহীদ করে দিলেন। এরপরে দ্বিতীয় ছেলেরা নেতালের মধ্যে ফালাইয়া দিছে, বাইশা উঠতে গেছে, তবু শুয়োরের মাংস মুখে দেয় নাই। 3 নম্বর ছেলের হাত পাও কাইটা আবার তেলে বাজলেন, কিন্তু ছেলেগুলা সামনে দাঁড়াই আছে। একটা ছেলে খোদা বলে না, একটা ছেলে শুয়োরের মাংস মুখে দেয় না। কত ইমান, কত চেতনা বাবা। ছোট বাচ্চা শেষ বেলায় মার বুক থেকে আইনা তারে দিয়া শুয়োরের মাংস মুখে দিবেন। ওই ছেলেটা মা কয়ে দেখ তাকাই, আরে বাবা তোর 6টা ভাই আগে শাহাদাত বরণ করেছে, তুই যদি তাদের সাথে জান্নাতে থাকতে চাস, ও ভূত যা যা, আল্লাহ মানবি, শুয়োরের মাংস মুখে দিবি না। এই প্রমাণটা দেখাচ্ছে ফিলিস্তিনের তারা। কত মা বোনের বুক খালি হইয়া যায়, খোদার কসম তবু বেফরদা তারা চলে না। এক মা জননী খুশিতে মিষ্টি বিতরণ করে, সাংবাদিকরা মাইক ধরে কয়, মা আপনি কেন মিষ্টি দিতেছেন? কয় আমার 6টা সন্তান শাহাদাত বরণ করছে, আমি খুশিতে মিষ্টি বিতরণ করি। এরা হলো ইমানি মহিলা। আর আমরা দেশের মহিলাদেরকে কি বলবো রে বাবা? হায় হায় বলবো কি? ওইদিকে গেলে হবে না। আজকে কথাটা হক হইয়া যাইলেও তিতা লাগলো ভালো হবে, কিন্তু ইমানি চেতনা নিয়ে বসতে হবে বাবা। এবার কথাটা ওই দিকে কেন আমি নিলাম, একটু অন্তরের কান লাগান। হায় হায়, এবার ওই ছেলেটারে পানিতে দিবেন তেলের মধ্যে, বক 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 করে তেল আওয়াজ হচ্ছে, উত্রানি হচ্ছে, মার কলিজে বিষে ধরার কথা, কিন্তু মা কয় ফোত আল্লাহ পাওয়া অনেক কষ্ট রে, ইমাম ধরে রাখো, জান্নাতে আরামে থাকবা। ওই ছেলেরা যদি জান্নাতের জন্য উৎপাত তেলের মধ্যে ভাসতে পারে, এখনো তাদের কবর থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। আমি হজের টাইমে মদিনায় গেলাম 14, 15, 16 রাত্রের বেলা যখন গেলাম উহুদের ময়দানে, রাত্রে মানুষ যায় না,
রাত্রে পুলিশও থাকে না। যেখানে নবীর দান মোবারক শাহাদাত বরণ করলো ওখানে আপনি একটু যাইয়া দেখবেন, খোদার কসম রে তাজা জান্নাতের ঘেরান আসতেছে। ওই নবীরে আমরা দেশের তারা আমাদের মতন পরিচয় দেয়, আমার মতন বলে কাতারে আনে, বুঝবেন ওদের পিছে আপনার নামাজ হবে না, রোজা হবে না, হজ হবে না, রাগ করবেন না। মা আসিয়ার চতুর্দিকে বান্দা এমন ভাবে পহর করলেন, কাটা জাগার গুলার মধ্যে লবণ লাগাইয়া দিলেন, রক্ত ফুটফুট করে রক্ত পড়ে। মা আসিয়া কেঁদে কেঁদে কই, আল্লাহ তোরে পাইতে এত কষ্ট রে, তুই রহমতের নজর আমার দিকে তাকা, আমার যেন হুঁশ থাকতে আমি বেহুশ না হই। হাতের মধ্যে জলি, দুই পায়ে জলি, দুই পায়ে জলি, জলির পরে বুকে জলি মারবেন। মা আসিয়া বেহুশ অবস্থায় তারে খোদা কইব কইব লাগে। আল্লাহ কয়, জিবরাইল তাড়াতাড়ি যা, যাই আমার আসিয়ার কয় স্বামীর আদর ভালোবাসা পাইছে না, যদি এই ফেরাগের গায়ে সহ্য করে আমার খোদা মাইন্না চলতে পারে, আমি ওয়াদা করলাম হাসরে আমার নবীর বিবি বানাইবা। রাহমাতুল লিল আলামিন নবীর ভালোবাসা কারে করে একটু ম্যান লড়সর হয় নাই। ওই নবীর উম্মত আমরা হইছি, আমরা খুশি না বেজার? আমরা খুশি না বেজার? বাজান যদি খুশি হন তাহলে আপনাদেরকে আমি অনুরোধ করবো, 5 ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না? সবাই দৌড়াইয়া গেলেন কার কাছে? মা আয়েশা সিদ্দিকারে বলে, মা গো মা, দীর্ঘদিন ধরে মদিনাতে বৃষ্টি নাই, প্রচুর অভাব, খানা নাই, খেজুর নাই, খেজুরও মানুষ খাইতে পারে না, ফসল জ্বলে শেষ হয়ে গেছে। মা আর যদি কয়েকদিন থাকে মদিনাতে একটা লোকও থাকতে পারবে না, মারা যাইব। মা গো মা, দয়া করে তুমি একটু ব্যবস্থা করো না। আমার মা, আপনার মা আয়েশা কেমন জ্ঞানী, যিনি নবীর বিবি, ইমানদারদের মা। তিনি হুজরায় থাকতেন, নবী জুমার দিন আলোচনা করতেন অথবা জুমার ছাড়া আলোচনা করতেন। মা যা আলোচনা নবী করতেন, নবী আসার পরে নবীজির সামনে তা আলোচনা বয়ান করতেন। বিন্দু পরিমাণ ভুল হইতো না, এত জ্ঞানী তারা ছিলেন। এবার আমার নবীর রওজা মোবারকের কাছে যায় মা আয়েশা সিদ্দিকা কান্দে, কেঁদে কয়, সাহাবীরা রে, বৃষ্টি তো হবে না, হবে না, হবে না, তাড়াতাড়ি নবীর রওজার উপর উঠ, ছাদের মাথাটা খুললা দে, খেজুরের ছানি চুলা দে, আসমান যদি রওজা দেখে বৃষ্টি বন্ধ হইতো না। যখন পাক কইরা দিলেন সাথে সাথে বৃষ্টি পড়া আরম্ভ হইল, জপজপানি দিয়ে বৃষ্টি পড়া শুরু হইল। ওই রওজার এত দাম, আল্লাহু আকবার কোন, যার তুলনা আরশের সাথে করা যাবে না, যার তুলনা মক্কার সাথে করা যাবে না। এই নবীরে আমরা পেয়েছি, নবীর উম্মত হয়েছি। উম্মত হওয়ার পর নবীর মিলাদে বাধা দেয় একজাত মুসলমান, জানাজার দোয়া পড়তে চায় না একজাত মুসলমান, মাটি দেওয়ার পরে দোয়ার পক্ষে তারা নাই, তারা হাদিয়ার পক্ষে আছে। এগুলো হাদিয়া ছাড়া ফাড়াইবেন, কথা কন না কা, এদেরকে হাদিয়া দেওয়া যাবে না। যদি নবী চিনেন, নবী মানেন, আজ থেকে আমি বলে দিলাম, নবী পাইতে হইলে সুদ ঘুষ হারাম করে হালাল